আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক দিন পরে এভাবে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার অনেক দিন পরে এই ভয়েস দেওয়া ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদিও সকালে নাস্তা থেকে শুরু করেছি, কিন্তু উঠেছি অনেক সকালে উঠে যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য সকালবেলা না চাইলেও ঘুম ভেঙেই যায়, তখন উঠেই যাই। যেহেতু আজকে দিনটা ছিল শুক্রবার, ঘুম থেকে উঠে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে উঠে ওদেরকে নাস্তা দিলাম রেডি করে। অদ্রি এর মধ্যে নাস্তা খেয়ে কোচিং এ চলেও গিয়েছে। ওর আজকে সকালে কোচিং ছিল, এজন্য নাস্তা খেয়ে ও দ্রুত কোচিং এ চলে গেছে। এখন আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তা খেয়ে আমি এর মধ্যে চা খেয়ে তারপর একটু রেস্ট করেছি। চা খেয়ে রেস্ট করে তারপর বাজারে গিয়েছিলাম। আসলে যেটা হয়েছে, গতকাল থেকে আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার কারণে রাতে ঘুমোতেও পারছিলাম না, ঘুমোতেও খুব কষ্ট হয়েছে। তারপর রাতে মাঝরাতে উঠে ওষুধ খেয়েছি, তারপর ঘুমিয়েছি। তার মধ্যে আবার উঠতে হয়েছে সকালে, যেহেতু ঘুমটা ভেঙে গিয়েছে। তারপর যেহেতু আর পুরোপুরি ঘুমটা হয়নি, এই জন্য শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিল। এই জন্য আগে রেস্ট নিয়েছি, তারপর বাকি কাজগুলো করতে চলে এসেছি। বাজারে গিয়েছি ঠিকই, কিন্তু বাজারের কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাজার থেকে এসেছি বেশ অনেকক্ষণ আগে। বাজার থেকে এসে একটু মাছ নিয়ে এসেছিলাম। ওই মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। রাতের কিছু বাসি হাঁড়ি পাতিল ছিল, এগুলো ধুয়েছি। মাছ টাছ সবকিছু পরিষ্কার করে তারপর এখন এসেছি রান্না করে যাওয়ার জন্য। রান্নার সব রেডি করে নিচ্ছি। আর যেহেতু ছোট মাছ এনেছিলাম, ছোট মাছটা কাটতে বেশ অনেকটাই সময় লেগেছে। তার মধ্যে আজকে শুক্রবার, থাকে না গ্যাসের সমস্যা যে কবে সমাধান হবে। সবকিছু মিলিয়ে শুক্রবারে যদি গ্যাস না থাকে তখন কেমনটা লাগে বলে। কিছু গোছাতে গোছাতে এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে। তার মধ্যে এখন আমি রান্না করতে যাব, আর এখন গিয়ে দেখি চুলায় গ্যাস নাই, একদম পরিমাণে কম। এই গ্যাসে রান্না করতে করতে হয়ে যাবে 3টা। এখন কি করব বুঝতেছি না, যেহেতু সকালে ওরা নাস্তা খেয়েছে। তখন কিন্তু অলরেডি 12:30 বাজে, এখনো আমি রান্নাঘরে রান্না করতে যেতে পারিনি। তো আজকে ছোট মাছ দিয়ে এই পেঁয়াজের পাতাগুলো আমি একটু ভুনা করব, এজন্য নিয়ে এসেছিলাম। এই পেঁয়াজ পাতা দিয়ে মাছ ভুনা করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার খুব পছন্দের একটা সবজি এটা। আমার মতো কে কে পছন্দ করেন এটা কমেন্টে জানাবেন। এখানে কিন্তু আপনাদের ভদ্রলোক আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর এই যে দেখেন তার হাতটাও কিন্তু সেই ফাঁকে একটুখানি দেখিয়ে দিল। আর এই যে এখন আদা কম দামে পেয়ে আমি এখানে 2 কেজি আদা নিয়ে আসছি। আদার কিন্তু এখন প্রচুর পরিমাণে দাম গিয়েছে মাঝখানে অনেকদিন। এখন আদার পরিমাণে আদার দাম নাকি একটু কম, তাই আমি এখানে 2 কেজি নিয়ে আসছি। আর এই যে তেল মশলা টুকটাক যা ছিল বাজার করার, এগুলো সব বাজার করে নিয়ে আসলাম। আমি কিন্তু এগুলো সব গুছিয়ে কোটাকাটি করে রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আর রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি, ডালে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে ফুলকপি রান্না করছি। ফুলকপি দিয়ে একটু মাংস ছিল, সেই মাংসটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে নিচ্ছি। এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মাংস দিয়ে ফুলকপি রান্নাটা। শীতের সবজি বলে কথা, আর ফুলকপি যেভাবে রান্না করেন সেভাবেই কিন্তু ভালো লাগে। ডালটা অলরেডি রান্না একদম পুরোপুরি কমপ্লিট। আমি ডালটাকে নামিয়ে নিলাম। ভাতটাও ততক্ষণ হয়ে গিয়েছে। এখন আমি বসিয়ে দিব পেঁয়াজের যেই কলিটা রান্না করব সেটা। এটা দিয়ে মাছ ভুনা করব, সাথে একটু পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজের পাতার সঙ্গে যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটাই এখানে দিয়েছি আমি। আর এখানে আমার ফুলকপিটা কিন্তু কষানো শেষ। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব, আর হতে থাকবে। এখন আর এটার কোনো কাজ নেই, এখন জাস্ট ঢেকে দিলে এটা হয়ে যাবে। আর নামানোর আগে একটু জিরা দিয়ে দিব। যারা এভাবে রান্না করে খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজাদার একটা তরকারি হয় এটা। এই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে যে টুকটাক কাজগুলো ছিল, হাঁড়ি পাতিল ধোয়ার, রান্না করতে বসলে তো অনেক কিছুই ময়লা হয়, সেগুলো সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজের তরকারিটা, এর মধ্যে কিন্তু আমি মাছটা ভেজেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটু বলক উঠলে আর তরকারিটা হয়ে যাবে নিজে নিজেই। আর ফুলকপির তরকারির জন্য এখানে আমি জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিব তরকারিতে এই জিরে গুঁড়োটা। এটা আমি এটার মধ্যেই সবসময় গুঁড়ো করি যখন অল্প পরিমাণে করতে হয়। নর্মাল একটু বেশি করে বয়মে রেখে দিই, যখন রান্না করতে আসি আর টুকটাক দেখি যে নাই ওটা শেষ, এটা দিয়ে আমার ঠেকার কাজটা চলে যায়, একটুখানি করলে তরকারিতে দেওয়া। তারপর ভিডিও তো আপনারা দেখতেই পেলেন, সকাল থেকে টুকটাক যতটুকু কাজ করলাম, রান্না বান্না করলাম, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন ভাবলাম ভিডিওটা শেষ করি। আপনাদের সাথে তো আর ভিডিওটা শেষ করা হয়নি, তো এই জন্য এখন চলে আসলাম ভিডিও শেষ করার জন্য। শুয়ে যখন ছিলাম তখন ইউটিউব দেখতে দেখতে একটা ভিডিও সামনে আসলো। আমরা তো কম বেশি সবাই অনেক জানি যে তানজিলার ওর ম্যারেজ ডেতে ওর দ্বিতীয়বার একটা অনুষ্ঠান করবে।
যেটাতে হচ্ছে ও বিয়ের মানে যেই ডেটে যেই প্রোগ্রামটা হয়েছিল সেরকম করেই ও হচ্ছে আরও কিছু প্রোগ্রাম করবে, যেমন এঙ্গেজমেন্টের ডেটে ওর এঙ্গেজমেন্ট হয়েছে, তারপর হচ্ছে এখন ওর হলুদ মেহেন্দি মানে সব কিছু রং খেলা সব কিছু হচ্ছে ও নতুন করে করবে। তো ভালোই লাগে আসলে, ওরা যেগুলো করছে দেখতেও ভালো লাগে, আর ওদের কাছে তো আরও ভালো লাগে, ওরা আনন্দ করে ওদের কাছে তো আরও ভালো লাগবে স্বাভাবিক। তো ওই ভিডিওটা দেখার পর মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এজন্য চলে আসলাম। আর আমারও ভিডিওটা শেষ করতে হবে। গত বছর যখন তানজিলার বিয়ে হয়েছিল তখন কিন্তু অনেক মেহমান ছিল, অনেক ধুমধাম ছিল। এইবারও হয়তো ওইভাবেই করার প্ল্যান করছিল, কিন্তু হয়নি কোনো একটা ঝামেলার কারণে, হয়তো বা জানি না। তবে আমার যেটা মনে হয় মিমের বিয়েতে যে সমস্যাগুলো টুকটাক হয়েছে সেটা যদিও খুব ছোট, কিন্তু কিছু কিছু মানুষ ওইগুলোকে অনেক বড় করে ফেলছে। তো এই জন্য হয়তো বা ওটা হচ্ছে না ওরকম বড় করে, তা না হলে তো ওর খালামণিরা বিশেষ করে এতক্ষণে পাবনা থাকার কথা। তো দেখি তানজিলার বিয়ের প্রোগ্রাম কিভাবে হয়, কিভাবে করে, আর টুকটাক যদি কিছু পারি সেখান থেকে আমিও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখব আপনাদের রিয়াকশান কেমন হয়। তো কে কোথা থেকে ভিডিও দেখছেন, আর আজকে যেহেতু দুপুরবেলা হচ্ছে ভিডিওটা আপনাদের সঙ্গে শেষ করছি, সন্ধ্যার পরে টুকটাক কি হয়, যদি সেরকম শেয়ার করার মতো কিছু থাকে সেটাও শেয়ার করব। আর এই তো এভাবে আপনাদের সাথে কথা বলে বলে ভিডিওগুলো কন্টিনিউ করি। তো মাঝখানে তো অনেক দিন করে ভিডিও দিতাম না, বা দিলেও দেখা যেত যে তেমনভাবে সিরিয়াসলি নেই। তো এখন আমি খুবই সিরিয়াস, হাতটা অবশ্য ধরে গেছে। এখন আমি খুবই সিরিয়াস, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ারও করি, ভালোও লাগবে, আপনাদের মতামতও জানতে পারবো। সব কিছু মিলিয়ে হচ্ছে ভিডিও করা। তো কার কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবার। এখন পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছেন, মানে আজকের যে ভিডিওটা সকাল থেকে, ওই ভিডিওগুলো কার কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। একটা কথা বলতে ভুলেই গিয়েছি, যেটা হচ্ছে যে তানজিলার বিয়ে নিয়ে। তানজিলার বিয়েতে হচ্ছে গত বছর যেহেতু ওর মামার বাড়ির সবাই গিয়েছিল, সবাই কম বেশি অনেক অনেক ভিডিও দিয়েছে, কেউ তো দিনে 2টা 3টাও দিয়েছে, এডিটিং করা ছাড়াই জাস্ট ভিডিও করেছে আর আপলোড করছে, এমন একটা বিষয়। তো তখন থেকে হচ্ছে ওদের ফ্যামিলির সবাইরই মানে তখন থেকে বিশেষ করে তানজিলার বিয়ে উপলক্ষ থেকে বিশেষ করে সবাই দেখি প্রতিদিন কেউ 2টা 3টা 4টা, যেমন মিমের বিয়েতে হচ্ছে তিশা আপু দিনে 4টা ভিডিও দিয়েছে, সেটা দেখলাম। এমনও দিন গিয়েছে যেই দিনে উনি হচ্ছে 4টা ভিডিও দিয়েছে। তো এরকম করে দেখা যায় যে ওনারা প্রতিদিন 2টা 3টা 4টা এরকম করে ভিডিও দেয়। তো সেরকম করে তো দিতে পারবো না, চেষ্টা করব আমি আমার মতো করে প্রতিদিন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেতে পারবো না তো কি হয়েছে, ঘরে বসে যা দেখব সেটাই আপনাদের সঙ্গে একটু নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওগুলা, মানে কার কাছে কেমন লাগবে সেটা তখন কমেন্টে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। ছোটোখাটো ভিডিও করি আমি আপনাদের সাথে, সেটাই শেয়ার করি। প্রতিদিন যা ঘটে, মানে সংসারের কাজ যা করি, যতটুকু শেয়ার করা যায় সেরকম করে একটু একটু শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার, অনেক, যেটা আসলে না বললেই না, অনেক বেশি দরকার। আপনাদের সাপোর্টের জন্য এত কষ্ট করছি, আরও কষ্ট করব। এই তো আপনারা সাপোর্ট না করলে আসলে উৎসাহ পাই না, ভালোও লাগে না, মন মানসিকতা একদম ভেঙে যায় তখন। আর কাজ করার যে একটা গতি থাকে, যে একটা উচ্ছ্বাস নিয়ে যে একটা কাজ করার মনোবল, সেটা আসলে থাকে না। তো সাপোর্ট করলে ভালো লাগে। মাশাআল্লাহ আপনাদের সাপোর্ট ইদানিং একটু বেশি পাচ্ছি আগের তুলনায়।
এই তো এই একটু বেশিটাই যেন একটা সময় অনেক বেশিতে পরিণত হয়, সেই দোয়া করবেন সবাই, সেইভাবেই পাশে থাকবেন। আর এই তো ওরা ঘরে হচ্ছে ঘুমাচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ ফোন দেখছে, এভাবে করে যার যার মতো করে বসে আছে। তো ভাবলাম যে আমি যাই, ভিডিওটা একটু কথা বলে শেষ করে দেই। আর সন্ধ্যার পরে যদি কিছু করার থাকে সেটা একটু একটু করে করব, না করলে তো না। আগামীকাল আবার বাসায় একজন মেহমান আসবে, তো যদি সে আসে, যদি টুকটাক করার মতো কিছু থাকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি এখন, এই পর্যন্তই থাকবে আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন সবাই, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিও দেখা শেষে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন সবাই, দয়া করে। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।